ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ, এটা নিয়ে সম্প্রতি একটা ইউটিউব ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কথাই কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, মানে আমরা আজ ওই ভিডিওটাতে যে পয়েন্টগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো, তাই না? একদম। তো আজ আমরা ওই ভিডিওটার মূল বক্তব্যগুলো একটু গভীরভাবে দেখব। অবশ্যই। ভিডিওটা আসলে কয়েকটা দিকে ফোকাস করেছে। যেমন ধরুন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার যে অভিযোগগুলো, দেশের এখনকার আইন শৃঙ্খলা বা অর্থনীতির অবস্থা নিয়ে যে চিন্তাগুলো, আর সবশেষে তার এই পদত্যাগের ঘোষণাটা, এটাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, এই সব নিয়েই আমরা কথা বলবো, যেমনটা ভিডিওতে এসেছে আর কি। ভিডিও শুরুতেই বক্তা একটা বেশ মৌলিক প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনূস হঠাৎ কেন পদত্যাগ করতে চাইছেন। হ্যাঁ, তার যুক্তিটা হচ্ছে অতীতে নাকি ডক্টর ইউনূসের কোনো পদত্যাগের পেছনে ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল না, এমনটা কমই দেখা গেছে। ঠিক। ওই সূত্রটার মূল বক্তব্য হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর ইউনূস নিজের জন্য আর বিশেষ করে গ্রামীণ সম্পর্কিত যে সংস্থাগুলো আছে সেগুলোর জন্য বেশ কিছু সুবিধা আদায় করেছেন, এরকম অভিযোগ আর কি। যেমন ধরুন, একটা বড় অভিযোগ হচ্ছে গ্রামীণ কল্যাণের প্রায় ৬৬৬ কোটি টাকার কর মওকুফ, ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ওহ আচ্ছা, ৬৬৬ কোটি। এর পাশাপাশি তো নিজের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, সাজা, এগুলো মওকুফ করানোর অভিযোগ আছে, তাই না? হ্যাঁ, সেটাও বলা হয়েছে। আর একটা বিষয় দেখুন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। ভিডিওতে দাবি করা হচ্ছে সেটা ট্রাস্টি বোর্ডে নাকি তার আত্মীয় আর ঘনিষ্ঠ সহকর্মীরাই আছেন। এখানেই শেষ না, ভিডিওতে কিন্তু আরও বেশ কয়েকটা অভিযোগের কথা বলা হয়েছে। যেমন ধরুন, গ্রামীণের নামে বিদেশে লোক পাঠানোর, জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া, আচ্ছা, ডিজিটাল ওয়ালেট বা ইলেকট্রনিক মানি ব্যাগ চালুর একটা উদ্যোগ। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে আবার দেখুন, ২০২৯ সাল পর্যন্ত ট্যাক্স মওকুফ নাকি কমিয়ে 10% করা হয়েছে। অথচ ভিডিওতে এটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে সরকারই নাকি আগে ব্যাংকটাকে প্রায় ৪০০ কোটি টাকা দিয়েছিল। ঠিক তাই। গ্রামীণ ফোনের লাইসেন্স পাওয়ার প্রসঙ্গও এসেছে। মূল ব্যাপারটা হলো, ভিডিওটা দেখাতে চাইছে যে এই পদটাকে ব্যবহার করে গ্রামীণ সংস্থাগুলোর জন্য ব্যাপক সুবিধা নেওয়া হয়েছে। বেশ, এই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক লাভের অভিযোগগুলো তো গেল। এরপর ভিডিওটা দেশের সার্বিক পরিস্থিতির দিকেও আঙুল তুলেছে। সেখানে কি বলা হচ্ছে? হ্যাঁ, সেখানে দাবি করা হচ্ছে যে এই সরকারের সময়ে দেশের অর্থনীতি নাকি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায়। বলেন কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি একদম ভেঙে পড়েছে। বক্তা তো ব্যঙ্গ করে বলছেন মপতন্ত্র। মপতন্ত্র? ইন্টারেস্টিং শব্দ। হ্যাঁ, আরও অভিযোগ আছে, যেমন মিডিয়ার স্বাধীনতা কমে যাওয়া, মানবাধিকার পরিস্থিতির অবনতি, জিনিসের দাম তো আকাশ ছোঁয়া, আর বেকারত্বও নাকি সাংঘাতিক বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইমেজ নিয়েও কি কিছু বলা হয়েছে? অবশ্যই, একটা বেশ গুরুতর অভিযোগ আছে সেখানে। বলা হচ্ছে ডক্টর ইউনূস নাকি বিদেশে ইন্টারভিউতে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের যে উত্থান, সেই ব্যাপারটা অস্বীকার করেছেন। সত্যি? ভিডিওতে সেরকমই দাবি করা হচ্ছে। আবার ধরুন, বিচার বিভাগের স্বাধীনতা বা মব লিঞ্চিং গণপিটুনির মতো ঘটনা, এসব নিয়েও তিনি নাকি সত্যি বলছেন না। দেশের ভেতরের বাস্তবতাকে বাইরে অন্যভাবে দেখানোর একটা চেষ্টা, এরকম অভিযোগ। আচ্ছা, তো এই পুরো প্রেক্ষাপটে তার পদত্যাগের ঘোষণাটাকে ভিডিওর বক্তা কিভাবে দেখছেন? নাটক বলছেন? সোজাসুজি নাটক বলছে। বক্তার যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। একদিকে ডক্টর ইউনূস তার সমর্থক ছাত্রদের বলছেন সংযত হতে, যেটা শুনতে ভালো লাগে। কিন্তু অন্যদিকে অভিযোগ হল, এই ছাত্রদের উত্থান আর কাজকর্মের পেছনে নাকি তারই ইন্ধন ছিল। তো এই আহ্বানটা স্ববিরোধী মনে হচ্ছে ভিডিওর বক্তার কাছে। আচ্ছা, বেশ জটিল সমীকরণ। এই পদত্যাগ নাটকের অভিযোগের পাশাপাশি আরও একটা খুব সিরিয়াস বিষয় উঠে এসেছে, এই যে করিডোর ইস্যু। এটা ঠিক কি ব্যাপার? করিডোর ইস্যু বলতে সহজ কথায় এক দেশের ভেতর দিয়ে অন্য দেশকে রাস্তা বা সুবিধা দেওয়া, সামরিক বা বাণিজ্যিক চলাচলের জন্য। ভিডিওতে অভিযোগটা হচ্ছে, যদিও উপদেষ্টাদের মধ্যে এটা নিয়ে একটু মতপার্থক্য আছে, কিন্তু কক্সবাজারে বেশ বড় সংখ্যায় আমেরিকান সৈন্যের উপস্থিতি। সংখ্যাটা কত? ভিডিওতে আনুমানিক ৩২,০০০
থেকে ৩৫,০০০ বলা হয়েছে। এত? হ্যাঁ, আর ওই অঞ্চলে আরাকান আর্মির তৎপরতা বেড়ে যাওয়া, পেকুয়াতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম শুরু হওয়া, এই সব মিলিয়ে নাকি একটা করিডোর বা ট্রানজিট দেওয়ারই আয়োজন চলছে। এর ফল কি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভিডিওতে? এটা তো বেশ বিপজ্জনক শোনাচ্ছে। খুবই বিপজ্জনক। ভিডিওতে বলা হচ্ছে এটা দেশকে একটা সম্ভাব্য যুদ্ধ বা সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সর্বনাশ। আরও বলা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ আর লাভজনক সমুদ্রবন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পিছনে ক্ষমতায় আসার কোনো গোপন ডিল, আর আমেরিকার বার্মা অ্যাক্ট ২০২২-এর মতো ভূ রাজনৈতিক খেলার সম্পর্ক থাকতে পারে। এমনকি কক্সবাজারে আমেরিকান সৈন্যরা যে ফায়ার সার্ভিসের লোকদের ট্রেনিং দিচ্ছে, হ্যাঁ, ওটা তো খবরেও এসছে। বলা হচ্ছে সেটাকে ভিডিওতে বলা হচ্ছে একদম লোক দেখানো বা আই ওয়াশ। আসল উদ্দেশ্য নাকি সৈন্য সমাবেশ। তাহলে ভিডিওটার শেষ কথা কি? বক্তা কি চাইছেন বা কি পরিণতির কথা বলছেন? একদম শেষে এসে ডক্টর ইউনুস আর তার উপদেষ্টাদের অপসারণের ডাক দেওয়া হয়েছে। সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর দেশের এই অবস্থা সামলাতে দায়িত্বশীল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ভূমিকার কথাও বলা হয়েছে। বক্তার কথা খুব স্পষ্ট, ডক্টর ইউনুসের নাকি সহজে পার পাওয়ার বা সেফ এক্সিটের কোনো সুযোগ নেই, তাকে নাকি তার কাজের পরিণতির মুখোমুখি হতেই হবে। তার সংক্ষেপে যদি বলি, এই ইউটিউব ভিডিওটা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন ভূমিকা নিয়ে অত্যন্ত কড়া সমালোচনামূলক একটা ছবি তুলে ধরেছে। ব্যক্তিগত লাভ থেকে শুরু করে দেশের অর্থনীতি, নিরাপত্তা, এমনকি সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলার মতো মারাত্মক সব অভিযোগ আনা হয়েছে। নিঃসন্দেহে এই ভিডিওতে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো দেশের বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার কারণ তো বটেই। এখন এগুলো কতটা সত্যি বা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা অন্য প্রশ্ন। ঠিক। কিন্তু এই বিশ্লেষণটা একটা প্রশ্ন অবশ্যই তুলে ধরে। যদি এই অভিযোগগুলোর কিছুটাও সত্যি হয়, তাহলে এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি, আর এর লম্বা সময়ের প্রভাব বাংলাদেশের জন্য কি হতে পারে? এই বিষয়গুলো নিয়ে মনে হয় আরও অনেক আলোচনার দরকার আছে।